রেখেছে এবং সে অনুযায়ী কিন্তু কাজ তারা চালিয়েছে বা করতেছে। তো এতটুকু আমরা আশাবাদী আগেই ছিলাম যে পে কমিশন আমাদেরকে নিরাশ করবে না, পে কমিশন আমাদেরকে হতাশ করবে না, যেহেতু হচ্ছে তারা অনেক দিন যাবৎ আমাদেরকে ঘুরাচ্ছে বা আমাদেরকে হচ্ছে এই পে কমিশন নিয়ে অর্থাৎ পে স্কেল নিয়ে আমাদেরকে বিভিন্ন রকম আপডেট শোনাবে করে হচ্ছে আমাদেরকে বসিয়ে রাখছে বা দিন তারিখ ক্ষণ এগুলো হচ্ছে দিচ্ছিল। সো এতটুকু আমরা বলতেই পারি যে পে কমিশন আমাদেরকে আসলে আমরা যা চেয়েছিলাম আমাদেরকে তেমনটাই কিন্তু পে কমিশন দিয়েছে। এবং যেটা বলতেছিলাম যে আপনার আমরা 20তম গ্রেডের যে বেতন গ্রেডটা ধার্য করা হয়েছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমরা 20তম গ্রেডের আগে বেতন যেটা ছিল 8,200 থেকে এখন ওইটা মূল যে স্কেল মানে মূল যেই স্কেলটা ওইটা হচ্ছে আপনার 8,200 থেকে 20,000 করা হয়েছে, যেটা আমরা চেয়েছিলাম। অর্থাৎ আমরা চেয়েছিলাম কেমন, যেমন 8,200 ছিল আগে, সেটা যাতে অন্তত পক্ষে 15,000 থেকে 17,000-এর মধ্যে থাকে। কিন্তু এখানে পে কমিশন তারও দ্বিগুণ করে দিয়েছে। অর্থাৎ পে কমিশন পুরোটাই আমাদের বিষয়টা চিন্তা করে পে কমিশন দেখেন 8,000-এরটা 20,000 করে দিয়েছে, 8,200টা 20,000 করে দিয়েছে। এবং যেটা আগে 75 থেকে খুব সম্ভবত 76,000 ছিল, ওটা 1,60,000-এ নিয়ে গেছে। মানে সর্বোচ্চ বেতন হচ্ছে 1,60,000 এবং সর্বনিম্ন বেতন হচ্ছে আপনার 20,000। তো অ্যাপ্রক্সিমেটলি আপনার একজন 16 গ্রেডে যে চাকরি করে সে হচ্ছে আপনার 20,000 টাকা হচ্ছে মূল স্কেল, এবং আনুষঙ্গিক ভাতা, চিকিৎসা ভাতা মানে বিভিন্ন ভাতা মিলে অলমোস্ট 27 থেকে 28 থেকে 30-এর মধ্যে পড়ে যাবে। অর্থাৎ যারা 16 থেকে 20 গ্রেডে চাকরি করেন বা করতেছেন বা করবেন ভবিষ্যতে চিন্তা ভাবনা করেছেন, তাদের বেতন অলমোস্ট আপনার ধরতে গেলে অ্যাপ্রক্সিমেটলি 28 থেকে 32-এর মধ্যে পড়বে বা 30 থেকে 32-এর মধ্যে আপনার পড়ে যাবে। 28 থেকে 32-এর মধ্যেই পড়বে, যেটা বর্তমান বাজারে বা বর্তমান সময়ে আমাদের জন্য খুবই দরকার ছিল। এবং যেটা হলে মোটামুটি এই জিনিসটা থাকবে না যে সরকারি চাকরি করলে যেই ঘুষ বা যে জিনিসটা এক্সট্রা বলা হয়, যে জিনিসটা দুর্নীতি, হ্যাঁ, আমরা আশা করি যে এই জিনিসটা আসলে আস্তে আস্তে কমে যাবে। কারণ দেখেন, আপনি যতটুকুই দুর্নীতি করে কামাইতেন, হ্যাঁ, এখন কিন্তু আপনার ফার্স্ট গ্রেডে 1,60,000 যদি মূল স্কেল হয় তাহলে অলমোস্ট আপনার 2 লাখ প্লাস পড়ে যাচ্ছে। তা আপনি যতটুকুই দুর্নীতি করে কামাইতেন, দেখা যাচ্ছে যে আপনার এখন যে বেতনটা বাড়ানো হচ্ছে এই বেতনে অলমোস্ট আপনার সেই দুর্নীতিটা করা লাগতেছে না। আমি মনে করি যে সরকার যেহেতু প্রধান উপদেষ্টার কাছে পে কমিশন রিপোর্ট জমা দিয়েছে, অবশ্যই প্রধান উপদেষ্টা এই বিষয়গুলো মাথায় রেখে বা এই সমস্ত জিনিসগুলো সে চিন্তা করে, যাতে বাংলাদেশের ভবিষ্যৎ চিন্তা করে যাতে দুর্নীতি কমে এবং আরও অন্যান্য বিষয়গুলো যাতে আমলে আসে, এই সমস্ত জিনিসগুলো চিন্তা করে হলেও আমাদের হচ্ছে প্রধান উপদেষ্টা এই বিষয়টা হচ্ছে পে স্কেলের যে বিষয়টা এটা মাথায় রাখবেন। এবং পে কমিশন যেটা হচ্ছে আপনার মানে সুপারিশ করেছে বা পে স্কেলের জন্য হচ্ছে তারা চাইছে, হয়তো বা সেখান থেকে 1,60,000 হয়েছে, 1,60,000 তারা সর্বোচ্চ বেতন চাইছে, সেটা হয়তো সর্বোচ্চ 1,40,000-30,000-এর নিচে তো নামার সম্ভাবনা নাই, এরকমটা হতে পারে। তা আমরা আশাবাদী যে যদি এরকমটা হয় তাও আমাদের জন্য ভালো হবে। ধরেন 20,000-একটা 17-তে নামতে পারে বা 16-তে নামতে পারে, এর চেয়ে বেশি তো আসলে কমা সম্ভব না। তারপরও আমাদের কি একটা মানে ভালো লাগা কাজ করবে যে যেহেতু আমাদের অনেকদিন পরে পে স্কেল হচ্ছে বা আমরা মূলত হচ্ছে যেই বেতন গ্রেডটা আগে পেতাম, যেই জিনিসটা হচ্ছে আগে পেতাম, সেখান থেকে আমরা কিছুটা হলেও বের হয়ে আসতে পারছি। তো এই হচ্ছে মূলত আসলে বিষয় যে আপনার অবশেষে পে কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। আমি আমার বেশ কিছু ভিডিওতে বলেছিলাম আগেই যে 21 তারিখে হচ্ছে আপনারা অনেকটা হচ্ছে বুঝতে পারবেন যে আসলে পে স্কেল হবে কি হবে না 21 তারিখে। তো এখন আসলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আসলে রিপোর্টটা জমা দেওয়ার পরে, এবং আমরা এটা আশাবাদী যে নির্বাচনের আগে হয়তো বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে কিছু একটা হবে, হয়তো গ্যাজেট প্রকাশ হবে বা আনুষঙ্গিক কিছু একটা হবে বলে আমরা আশাবাদী। এবং সেটা খুব সম্ভবত আমরা যেটা মনে করছি যে খুব দ্রুতই হচ্ছে আমরা জানতে পারবো। তো সেজন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আপনারা সকল ইনফরমেশনগুলো গ্যাদার করতে পারেন এবং সকল ইনফরমেশনগুলো আপনাদের কাছে খুব দ্রুত হচ্ছে চলে যায়। তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।